আপনাদের মাঝে মাননীয় জজ মহোদয় আসতেছেন, আপনারা সবাই সাবধান। আদালতের কাজকর্ম শুরু করার জন্য অনুরোধ করতেছি। ইওর অনার, আমার মক্কেল সুজন টাকি তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে এইটা সম্পূর্ণ একটা মিথ্যে এবং একটা বানোয়াট কথা এবং ভিত্তিহীন। অবজেকশন ইওর অনার। এ কিসের অবজেকশন? কোথায় ফানা দিতে পারি আর ওর কোথায় থাকে কথা হতে বাদ দিস। ইওর অনার, আমার মক্কেল সুজন টাকি তিনার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে এইটা আমরা মেনে নিতে পারি না। আমার মক্কেল সুজন টাকি একজন সহজ সরল, একজন বাংলাদেশের একজন বিখ্যাত কবি, একজন আর্টিস্ট। তিনি আমাদের পশু পাখি কুত্তা তাকে ডিম খাওয়ায়। ইওর অনার, আপনি যে এইখানে বসে আছেন, আপনার এই বসে থাকা তো এখানে যাইতো না। আপনি এইখানে যে পাও টান টান করে দিয়ে শুয়ে রয়েছেন এটা আপনি পারতেন না। এই যে মশাগুলো, এই মশাগুলো জানেন কে খেদাইছে এখান থেকে? এই যে আমার সুজন টাকি, এই যে আমার মক্কেল, এই বাংলাদেশে সব মশা দূর করে দিয়েছে। অর্ডার অর্ডার অর্ডার। তোমার কাছে কি কোন তার প্রমাণ আছে? প্রমাণ পেশ করো। কি করেন ইওর অনার? আমি এনে বার ফেলাইতে আইছি। এই যে প্রমাণ দেখেন, এই ব্র্যান্ডিং করা রয়েছে আমার মক্কেল সুজন টাকির নিজস্ব উৎপাদিত কয়েল। কোবাই ফানা করতে পারেন, মুখ খারাপ দেশকে। আপনি ভুলে যাবেন না, আপনি আদালতে আইছেন, যা মনে তাই করবেন। গালাগালি শুধালে কোবাই ফানা করতে পারেন। অবজেকশন ইওর অনার। অনুমতি দিয়ে দিলে কিছু কথা বলতে পারি। কি কবি অত কথা শোনা টাইম নাই, বগা বগা কোবাই ফানা দিতে পারেন। ইওর অনার, আসামির নামে অনেক অবজেকশন আছে। আসামি একজন লুচ্চা, তার প্রমাণও আমার কাছে আছে। অবজেকশন ইওর অনার। কিরম বগা করে এ বয়, তো এত কথা কষ্ট আমি তো কথা কইছি, কোবাই ফানা দিতে পারি। ইওর অনার, বেয়াদব। এই তোরে কথা কইছিস, তোর তুই ক। ইওর অনার, এটা যাত্রাপালা না যে আমার বিপক্ষে উকিল এত ঝগড়া করবে, চেল্লাচেল্লি করবে। এটা ভুলে যাবে উনি যে এটা আদালত। কোবাই ফানা দিতে পারি। তোরে কে ডাকছি? এটা আমি রিসিভ বাস রিসিভ গা। ক তুই যা কবি ক। কোন ব্যাপারে ইওর অনার? তুই ব্যাপারে দেখছিস কি? কোবাই তোরে ফানা দিতে শান্ত হন, আপনি শান্ত হন। জসের সাথে মস্করি জিনিসটা শেষ হস না আমি। ইওর অনার, আমার মক্কেল সুজন টাকি তিনি একজন বাংলাদেশের বিখ্যাত কবি, তিনি একজন রচিত। তার বাড়ির পুড়িয়ে দেওয়া হয়েছে, তার বাড়ির একটু সায়ত হই না। ইওর অনার, এটাকে আমরা সহ্য করতে পারবো? আমার মক্কেল সুজন টাকি সে একজন ভদ্র নম্র এবং সে একজন জঘন্য ব্যক্তি। তার জন্য সমস্ত মেয়েরা পাগল। এ ওকে তো শোয়া লাইতে পারিনি, তুই যাত্রা ফেলা করতেছিস। তো নাচানাচির বাল তো ভালো না, চুপ করে যা কয় তাই শুনবি। আর ও কিরম কথা কয় থাবাইয়া দাঁত 32 ঠেলা দিবানি দাঁড়াই জায়গা। ইওর অনার, এটা মানবো না। এ সুজন ঠাই, এখন তো আমারই কথা কওয়া লাগে। ও কি অনার 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 করতেছো তুমি। তোদের নামে যে অভিযোগ গুলো, তোর নামে যা শুনছি, তো আমি মৌমাছির মধ্যে ধরছে, দুই লাঠি দিয়ে দিই তোদের তোদের। কি করলাম? তুই না আমি আমি যে ফেলা পাইছি। আপনি সাবধান ইওর অনার। জিনিসটা কোন বছর ফেলাই পড়ছিস কি? কেস মিটিয়ে দেবেন তোর। অনুমতি দিলে আমি আসামি সুজনটাকে কি কিছু জিজ্ঞেস করতে চাই। ঠিক আছে, অনুমতি দেওয়া হলো, জিজ্ঞেস কর। বলেন, যা বলিব সত্যি বলিব, যাহা বলিব মিথ্যা বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মিথ্যা দ্বারা সত্য বলিব না। অর্ডার অর্ডার অর্ডার। তুমি জিজ্ঞেস করো। আপনার নামে যেগুলো অভিযোগ শুনি সেগুলো কি সত্য? আপনি যে মাঝে মাঝে সিমড়িকে হাত ধরেন, আবার মাঝে মাঝে কবি হয়ে যান, আবার যে কয়েল দিয়ে মশা খেদান, আবার এই কুকুর পালেন, এগুলো কি সত্য? আপনার নামে অভিযোগ অনেক আছে। আপনার বাপ চাচারা এগুলো করছে, আপনার বাপের 2 বিয়ে ছিল, আপনার কি 2 বিয়ে করার ইচ্ছে আছে? মহামান্য আদালত, আমি যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলি সত্য বলিব না। শোনেন, আমি হচ্ছে দয়ার সাগর, বুঝছেন? আমি যদি কোনো মেয়ে দেখি, সে মেয়েটাকে আমার একটু উপকার করতে মন চায়, আমার মন চায় তার একটু হাত ধরি, আমি হাত দিতে চাই না তো আমার হাত চলে যায়। আবার এই যে বললো যে কুকুর, আসলে কুকুর টুকুর দেখলে পারা আমার মাথা গরম হয়ে যায়, আমি তাদের ভালোবেসে কাছে ডাক দেই। আবার বলছেন যে আমার ঘর পোড়াই দিছে, এই যে আমার ঘর পোড়াই দিছে মহামান্য আদালত, এটা আমার উপর দোষ করা হয়েছে। ঘর তো আমি পোড়াইনি মহামান্য আদালত, আমার ঘর অটোমেটিক পুড়ে গেছে, বুঝছেন? অর্ডার অর্ডার। তো আমার মতো নিশ্চয় ঠিক আছে, কথা চালা যা। কি তারপর কি? মহামান্য আদালত, আপনার কাছে আমার দাবি, আমি শোনেন, আমি এমনি একটু মেয়েদের প্রতি দুর্বল, বুঝছেন? আমার মেয়েদের এই দোষটা আমার বংশে বয়ে আসতেছে। আমার বাবা বিয়ে করছে 2টা। মহামান্য আদালত, আপনার কাছে আমার এটুকু দাবি, আপনি আমারে জোর হাত করে বলছি, আপনি আমাকে 4টা বিয়ের অনুমতি দিয়ে দেবেন মহামান্য আদালত।
অর্ডার 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 রুচি আছে শালার, শালা সাইড দিয়ে পারবে, নুসছে তো আসলে নুসছে। আদালত, আমার আরেকটা অভিযোগ আছে। হ্যাঁ হ্যাঁ সবই তুই ক, আমি কিছু কব না। দে দে আরে কই দে, এই তুই একটু বস কর, ক তুই ক কি আছে? মহামান্য আদালত, এই যে আমার ঘর যা পোড়া দিয়েছে মহামান্য আদালত, আমার এই ঘর যদি আপনার না ঠিক করে দেয় 7 দিনের ভিতরে, আমি কিন্তু রাজপথে, আমি কুত্তা নিয়ে রাজপথে নেমে যাবো। আমার এত কুত্তা আছে, আমি ডাক দিলে পরে আমার কুত্তাগুলো সব রাজপথে চলে আসবে। আপনি ভাবছেন কি মহামান্য আদালত? এ তো বুঝিস নি, দেয়া লাগবে না, এমনি আমার ছোট কালের কুত্তর ভয় রে, ও তো কুত্তে লিলে দিলি তো আমার সারা তোর হকে যাবে না ভাই, থাক। ইওর অনার, আমার মক্কেল টাকি, সুজন টাকি, তার ঘর যে পুড়িয়ে দেওয়া হয়েছে তার কিছু ডিএনএ টেস্ট আমি আপনার মাঝে কিছু প্রমাণ পেশ করতে চাই। সাইড তলার কথা কই দিও, সাইড তলার কথা বলি ভালো হবে না। আপনি আচ্ছা ঠিক আছে। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি সুজন টাকিকে যে প্রমাণগুলো পেশ করা হয়েছে, এ প্রমাণ সুজন টাকির পক্ষেই যায়। আর এই আদালত সুজন টাকিকে 4.5টা বিয়ে করার অনুমতি দেওয়া হলো। আর তার বাড়ি 4 তলা দাবি ছিল, 4 তলা হবে না, বহু মানে অত বড় ভবন জায়গা দিলে মাটি সহ্য করতে পারবে না, তাকে 3 তলা বিল্ডিং এর অনুমতি দেওয়া হলো এবং এই বিল্ডিং আমরা করে দেওয়ার ব্যবস্থা করব। এবং এর সাথে জানা যাচ্ছে সুজন টাকি আগের থেকেই লুচ্চা, লুচ্চা তো থাকবেই, ভালো মন্দ নিয়ে মানুষ, লুচ্চাটা থাকলে কিভাবে মেয়েদেরও ভালো মন্দ ব্যবস্থা হবে। আমি ওকে আজ 4.5টা বিয়ে দেওয়ার অনুমতি দিলাম। আর 4.5টে বিয়ে সে করতে পারবে বৈধভাবে, এতে কোনো বাধা, কেউ বিবাদ ঘটানোর চেষ্টা করলে তার নামে 0020 টলারেন্স জারি করা হবে। আর এই বিয়ের কোনো নথিপত্র আমাদের সামনে পেশ না করলেও চলবে, সেটা তার নিজস্ব পার্সোনাল ব্যাপার, সে তো নিজস্ব পার্সোনাল কবি, ঠিক আছে। এমনি সে মেয়েদের প্রতি দুর্বল, খুব ভালো খুব ভালো। এই ধরনের ছেলেপেলেগুলো আমাদের সমাজে তুলে এনে আশা দেবেন না, তুলে এনে শোকেসে রেখে দেওয়ার চেষ্টা করবেন। কি সন্তুষ্ট হয়েছে ওই রায়ের পক্ষে? আমি খুব সন্তুষ্ট স্যার, আপনার একটা দিবানি। আলহামদুলিল্লাহ। আমি তো নিতে পারি না। এই আদালত সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সুজন টাকির বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল, সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে এবং সুজন টাকিকে 4.5টে বিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং সুজনকে সসম্মানে এই আদালত মুক্তি করে দেওয়া হলো। এবং এই আদালতে বলে দেওয়া হলো সুজন যেদিকে তাকাবে, যে মেয়ের হাত ধরবে, কোনো অভিযোগ আর কখনো হবে না। অর্ডার অর্ডার অর্ডার।